অভয়ের জন্য বিচার চেয়ে গতকাল রাতে পথে নেমেছিল হাজার হাজার মানুষ। আর সেই রাতে কি ঘটনা ঘটেছে জানেন? মাথাভাঙার প্রতিবাদ বন্ধ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদীদের মারধর, মুছে দেওয়া হয় রাস্তার লেখা। যে ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য পথে নামছে, সেই প্রতিবাদ বন্ধ করার কি ভয়ঙ্কর চেষ্টা দেখুন। আজ সকালে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা। যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই দেখুন সেই চেহারা। চিনে রাখুন, যারা প্রতিবাদের ওপর খড়গহস্ত হয়েছিল গতকাল রাতে। প্রতিবাদীদের লেখা মুছে দেওয়া হয়েছে। একটা একটা করে চেহারা আমরা চিনিয়ে দিচ্ছি, চিনে রাখুন। আজ সকালে ঘটনাস্থলে যান জেলা তৃণমূল চেয়ারম্যান। কিন্তু এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি থেকে। কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা আপনারা মাথাভাঙায় দেখছেন, আপনারা যারা কাল রাতে টিভি দেখেননি, নিজেরা রাস্তায় ছিলেন অভয়ের জন্য প্রতিবাদ করতে, তারা সবাই দেখুন এই মানুষগুলো পথে নামার পরে তাদের কি অভিজ্ঞতা হয়, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যদিও সকালে তৃণমূল নেতা এলাকায় গিয়ে বললেন না, তৃণমূলের কেউ নাকি কিছু করেন। শুনুন। এই ঘটনার সঙ্গে সুশীল সমাজের যে ঘটনা, প্রতিবাদ মিছিলের কোনো সম্পর্ক নেই। সুশীল সমাজের লোকেরা যখন চলে গেছেন, তারা দেখলেন ব্যস্ততম রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি এঁকে তারা লিখেছেন চটি চাটা বন্ধ করুন। এই শব্দ বন্ধ দেখার পর স্বাভাবিকভাবে মাথাভাঙার সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা একটু উত্তেজিত হয়েছে। একটা গোলযোগ করছে। স্বাভাবিকভাবে মাথাভাঙার পাশে প্রশ্ন যে সুশীল সমাজ একটা অন্যায় প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছেন, সেই সুশীল সমাজ আর একটা কী করে ভুল করলেন? সেই সুশীল সমাজ এই শব্দবন্ধ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সুশীল সমাজ তারা ওই নির্যাতিতার প্রতিবাদ করতে আসেননি মাথাভাঙার দ্রৌপদীতে, তারা এখানে রাজনীতি করতে এসেছে। প্রতিবাদের ভাষায় আপত্তি তৃণমূলের, সেই কারণেই চড়াও হয়েছিল। তার সাফাই কি দিলেন তৃণমূল নেতা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন। সবচেয়ে লজ্জাজনক, মাথাভাঙার যিনি আইসি আছেন হেমন্ত শর্মা, থানা থেকে 100 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে। মাথাভাঙা শহরের মধ্যস্থল চৌপতি বলে যে এলাকা, ওইখানে ঘটেছে, যেখানে এই ঘটনা ঘটেছে। এবং অসভ্যের মতো এরা যেভাবে সাধারণ মানুষ রাস্তায় যা ছবি এঁকেছিলেন সেগুলো যেভাবে পুছেছেন এবং যেভাবে দম্ভের আস্ফালন ঘটেছেন, পেশি শক্তির দুর্বৃত্তায়ন ঘটেছে, এটা হয়েছে পুলিশের জন্য। এবং এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে, এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধা দানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথাভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। রাস্তায় লেখা প্রতিবাদের ভাষায় আপত্তি, কিন্তু এই ভাষা তো গোটা রাজ্য জুড়ে উঠছে। এক মাথাভাঙা তো নয়, শহর কলকাতার প্রতিটি রাস্তায় এই ভাষাই এই মুহূর্তে মানুষ হাতিয়ার করছেন, কারণ তারা তিতে বিরক্ত। সেই মানুষের উপর চড়াও ভাষা, প্রতিবাদের ভাষায় আপত্তি বলে এদের আপত্তি হয় না? যেভাবে সুপ্রিম কোর্ট পুলিশকে লাগাতার প্রশ্নবাণে জর্জরিত করছে, পুলিশের ভূমিকা দেখে হতবাক হচ্ছে, তখন পুলিশের ভূমিকায় এদের আপত্তি হয় না? এদের কারোর আপত্তি হয়নি আরজি করে যখন ভাঙচুর চলেছে, ঠিক তখন তারা খড়গহস্ত হতে পারেননি? এদের কোনো আপত্তি নেই কোনো মহিলার সম্ভ্রম নিয়ে চিনেমিনে
হলে এদের আপত্তি প্রতিবাদের ভাষায়। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শিখা দেবী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রতিবাদের ভাষায় আপত্তি, তাই চড়াও হয়েছেন সাধারণ মানুষ, এহেন সাফাই দিলেন তৃণমূল নেতা। তাহলে এবার প্রতিবাদের ভাষা আপত্তি হলে চড়াও হবে যেখানে সেখানে। আপনারা বিরোধী দল, আপনারা প্রস্তুত তো? শুনুন, তৃণমূল কংগ্রেস জানে আজকে আমাদের জারি যদি ফাঁস হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, সমস্ত মানুষ আজকে দেখুন, সমস্ত মহিলা থেকে আরম্ভ করে, পুরুষ থেকে আরম্ভ করে, প্লেয়ার, খেলোয়াড়ে, ডাক্তার থেকে শুরু করে কেউ পথে নামতে পারছে না। প্রত্যেকে চাইছে ওই ডাক্তারের মৃত্যুর একটা কিনারা হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জায়গায় চাইছে না। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি সমস্ত ব্যাপার থেকে আড়াল কি করে করা যায়, কি করে দোষীদের ঢেকে দেওয়া যায়। দোষীদেরকে যদি গ্রেপ্তার করে এবং সেটা যদি প্রমাণ হয়, সেখানে তো বড় মাথার নাম উঠে আসতে পারে। সেই ভয়েতে উনি বিভিন্নভাবে, আমরা দেখেছি যে আরজি কলেজে ভাঙচুর হলো, সেখানেও তো তৃণমূলের দুষ্কৃতীরাই করলো, এখানেও তাই করছে। এখানে ধর্ণা দিচ্ছে, একটা প্রতিবাদ হচ্ছে। যারা আজকে প্রতিবাদ করতে যাচ্ছে, দেখুন কত বড় সাংঘাতিক ব্যাপার। তাদের বাড়িতেও তো বোন আছে, তাদের বাড়িতেও তো মেয়ে আছে, তারা কিন্তু সেটা চিন্তা করছে না। তারা ভাবছে যে আমরা যে কোনো মূল্যে এটাকে বন্ধ করি। ওপর মহলের যখন নির্দেশ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গে এই প্রতিবাদকে বন্ধ করে অন্যদিকে মানুষের চোখটা ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ওই অবশ্যই প্রমাণ চাই যে তাকে হত্যা করেছে, কে এই ন্যাক্কারজনক কাণ্ড করেছে। অবশ্যই আমরা প্রত্যেকে, আমরা এখন নিজেরা ভাজপা অর্থাৎ বিজেপি সম্পূর্ণরূপে রাস্তায় রয়েছে, আগামীতে রাস্তায় থাকবে। ওরা মার গন্ডগোল যত করুক, সকলে প্রতিবাদ করবে। এবং সাধারণ মানুষ যেখানে রয়েছে, মানুষের ঊর্ধ্বে কেউ নয়, কোনো সরকার নয়, কোনো দল নয়, মানুষ হচ্ছে শেষ কথা। তো মানুষ যখন প্রতিবাদে রয়েছে, তাদের সঙ্গে বিজেপি অবশ্যই রয়েছে। এইটুকু। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।